একজন মানুষ মারা গেলে সাধারণত তার গল্প সেখানেই শেষ হয়ে যায়, কিন্তু ইরফান আর হুসাইনির গল্প যেন মৃত্যুর পর থেকে আরো জটিল হয়ে উঠেছে। বুয়েটের সাবেক ছাত্র, বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জর্জিয়া টেক থেকে পিএইচডি, এরপর বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিআই সিনিয়র ডেটা সায়েন্টিস্ট হিসেবে কর্মরত একজন বাংলাদেশি হিসেবে এটি ছিল অসাধারণ সাফল্যের গল্প। কিন্তু সেই মানুষটি যুক্তরাষ্ট্রে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন। তার মৃত্যুতে শোক নেমে আসে প্রবাসী বাংলাদেশি সমাজ, বুয়েটিয়ান কমিউনিটি এবং অসংখ্য মানুষের মধ্যে। কিন্তু এখন প্রশ্নটি আর শুধু মৃত্যুর নয়, মৃত্যুর পর কি ঘটছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবার এনায়েত চৌধুরী একটি পোস্টে দাবি করেছেন, ইরফানের পরিচিত কয়েকজনের মাধ্যমে তিনি জানতে পেরেছেন ইরফানের স্ত্রী আগামীকালের মধ্যেই দাফন ও ফিউনারেলের প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে তিনি আরও দাবি করেন, ইরফানের পরিবারকে এখনো পর্যন্ত একবারও মরদেহ দেখার সুযোগটাও দেওয়া হয়নি। এনায়েত চৌধুরীর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্রের স্থানীয় আইন অনুযায়ী স্বামী বা স্ত্রীর মৃত্যুর পর অনেক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জীবিত সঙ্গীর হাতে থাকে। তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যদি মরদেহ দ্রুত দাফন করা হয় এবং পরবর্তীতে প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষা বা প্রমাণ সংগ্রহের প্রয়োজন হয়, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে তা আরও বেশি কঠিন হয়ে যেতে পারে। এ কারণেই তিনি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কূটনৈতিক বা আইনি সহায়তার আহ্বান জানান, যাতে প্রয়োজন হলে বিষয়টি যথাযথভাবে পর্যবেক্ষণ করা যায়। পাশাপাশি তিনি ক্যালিফোর্নিয়ার বে এরিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদেরও অনুরোধ করে বলেন, তথ্যগুলো যাচাই করে প্রয়োজনীয় আইনি ও মানবিক সহায়তার উদ্যোগ নেওয়ার জন্য। তার পোস্টে আরও উল্লেখ করা হয়, মরদেহটি সম্ভবত সান হোসের MCA মস্কোতে রয়েছে। যদিও তিনি নিজেই বলেছেন, এই তথ্য স্থানীয়দের মাধ্যমে যাচাই করা উচিত। ভাবা যায়, একজন ছেলের মৃত্যুর পর তার নিজের মা বাবাও যদি শেষবারের মতো সন্তানের মুখটা দেখতে না পারেন, এর চাইতে নির্মম দৃশ্য আর কি হতে পারে বলুন তো? ইরফানের পরিবার কোনো সাধারণ পরিবার নয়। তার বাবা বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রখ্যাত অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ ডক্টর তাহমিদ আল হুসাইনি। সারা জীবন যিনি অসংখ্য শিক্ষার্থী গড়েছেন, দেশের জন্য কাজ করেছেন, আজ সেই মানুষটির জন্য সবচাইতে বড় বেদনা হতে পারে নিজের সন্তানের শেষ মুখটিও যদি দেখা না হয়। এদিকে ইরফানের মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে। সহকর্মীদের বক্তব্য মতে, সেদিন সকালে ইরফানের একটা প্রেজেন্টেশন ছিল, সকাল 9টার দিকে শেষ হয়ে যায়। এরপর কিছুক্ষণের মধ্যেই তিনি টিমের গ্রুপ চ্যাট থেকে মেসেজ পাঠান, এথে অসুস্থ বোধ করছে, তাই তিনি দিনের বাকি সময়টা ছুটি নেবেন। সহকর্মীরা জানিয়েছিলেন, তার আগে কখনোই এথে নামে কাউকে তারা চিনতেন না। পুলিশ জানায়, সকাল প্রায় 10:30 ইরফানের বাসা থেকে 911-এ ফোন করা হয়। তখন বাসায় তার স্ত্রী ছিলেন। চিকিৎসকরা বলছেন, ইরফানের মস্তিষ্কে অন্তত 30 মিনিট থেকে 1 ঘন্টা ধরে পর্যাপ্ত কোনো অক্সিজেন পৌঁছায়নি। এই দীর্ঘ সময় অক্সিজেনের অভাবে তার মস্তিষ্কে স্থায়ী ক্ষতি হয়ে গেছে। বন্ধু, পরিবারের অনেকের দাবি, গত কয়েক বছরে স্ত্রী অ্যাথেনা ইরফানকে তার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করতে বাধ্য করেছিলেন। প্রায় 2 দশকের পুরনো বন্ধুত্ব থাকা অনেক কাছের মানুষ জানিয়েছেন, কোনো ব্যাখ্যা ছাড়াই ইরফান হঠাৎ করে তাদের সঙ্গে সব যোগাযোগ ছিন্ন করে দেন। সহপাঠী, সহকর্মী, সামাজিক পরিমণ্ডলের অনেকেই একই অভিজ্ঞতার কথা বলেন। যারা তাকে চিনতেন তাদের মতে এই আচরণ ইরফানের স্বভাবের সম্পূর্ণ বিপরীত ছিল। তিনি যেন সব যোগাযোগ এড়িয়ে চলতেন এবং কোনো সম্ভাব্য পরিণতির ভয়ে থাকতেন।